ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমরা কষছি ক্লাস 6-এর কোষে দেখি 13। গত ক্লাসে কষেছিলাম 1, 2 এবং 3। আজকের কষব 5, 6, 7 এবং 8। পৃষ্ঠার নম্বর কত? 146 এবং 147। 4-এর দাগের অঙ্কটি দেখো কি বলেছে। আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিত সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করে এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রীরা দেখিও লিখি। তাহলে এটা তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এগুলো দেখে দেখে একটা তালিকা তৈরি করবে 6 দিনের, তাই না? এখানে এইদেরকে 22 দিনের আছে, তাহলে এখানে 22 দিনের জায়গায় 6 দিন এবং এরকম উপস্থিতির সংখ্যাটা লিখে দিবে। লিখে তোমরা হচ্ছে কি নিজেরা তৈরি করবে। তাহলে তোমাদের অভ্যাসটাও ভালো হয়ে যাবে। ক্লাসগুলি ভিডিওগুলি দেখার সময় তোমরা অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতে রাখবে, তবেই ভালোভাবে বুঝতে পারবে। আর যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা দেখো 5-এর দাগে আমরা অঙ্কটি তুলে নিয়েছি। এখানে 5-এর দাগের অঙ্কটি কি বলেছে? সোমদের বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখেছি। এই 30 জন ছাত্রের ওজন দেখো এখানে আছে এবং এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এই কাঁচা যে তথ্যগুলো, এই যে তথ্যগুলো, তাহলে এখানে দেখো একটা যদি লক্ষ্য করো, সব থেকে কম ওজন কত আছে। তাহলে দেখো সবচেয়ে কম ওজন 31। 31-এর নিচে আছে কিনা দেখি আমরা। না, 31-এর নিচে নেই। তাহলে এখানে আমরা কি লিখব? না, প্রাপ্ত ওজন। প্রাপ্ত ওজন এখানে কি লিখবো আমরা? ট্যালি মার্ক। এখানে কি লিখবো আমরা? পরিসংখ্যা, মানে কতজন। পরিসংখ্যা মানে কতজন। তাহলে প্রথমে দেখো 31। তাহলে 31-এর মধ্যে কটি আছে দেখো, কজন আছে দেখো। একজন আছে 31। তাহলে এখানে 1 লিখলাম আর ট্যালি মার্ক 1 দিলাম। এবার 31-এর পরে কত আছে? 32। তোমরা আগে এরকম সাজিয়ে নিতে পারো। 32। 32-এর পরে 33 আছে। 33-এর পরে 34 আছে। 34-এর পরে 35 আছে। 35-এর পরে 36 আছে। 36-এর পরে 37 আছে। 37-এর পরে 38 আছে। 38-এর পরে 39 আছে। 39-এর পরে 40 আছে। তাহলে দেখো 31-এর পরে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে দেখো এর 40-এর পরে আর দেখছি না আমরা। তাহলে এবার 32 কতগুলি আছে আমরা দেখি, কজনের আছে 32। তাহলে এই 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে 32, 4। তাহলে এখানে লিখলাম 4 আর এখানে ট্যালি মার্ক দিলাম। এবার 32-এর পরে 33। তাহলে 33 কতজনের আছে আমরা দেখি। 1, 2। তাহলে কজন আছে? 2, ট্যালি মার্ক দিলাম। তারপরে দেখি 34 কতজন আছে। তাহলে 1, 2, 3, 4। তাহলে 34 আছে 4 জনের। তাহলে ট্যালি মার্ক দিলাম আমরা। তারপরে কি আছে? 35। তাহলে 35 হচ্ছে 1, 2,
3 4 5, তাহলে 35 কত 5, ট্যালি মার্ক দিয়ে দিই, 4টা দিকে কেটে দিবে এভাবে, এটা 5। তারপরে দেখো 36, তারপরে কত 36, তাহলে 1 2 3 4 5, 36 5, তাহলে দেখো এখানে লিখলাম 5 আর এখানে ট্যালি মার্ক দিয়ে দিলাম আমরা 36। তারপর দেখো 37, তাহলে কতজন আছে দেখি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 37 5 জন আছে, তাহলে এখানে 5, এখানে ট্যালি মার্ক দিয়ে দেবো আমরা। 37 পরে 38-এর ঘর, তাহলে 38 কতজন আছে দেখি, 1 জন আর ট্যালি মার্ক দিয়ে দিলাম। এবার 39 কতজন আছে দেখি, 39-এর ঘর, 1, তাহলে 39ও 1 আছে, 39 1 আছে। তারপরে দেখো 40, তাহলে 40-এর কজন আছে দেখি, 1 জন 2 জন, 40-এ 2 জন আছে, তাহলে 2, ট্যালি মার্ক 2। এবার দেখো এটা যদি আমাদের 30 মিলে গেছে, তাহলে আমাদের তথ্যটা ঠিক সাজানো আছে। তাহলে 4 কে 5 2 7 4 11 5 16 5 21 5 26 4 30, তাহলে 30 জন হয়ে গেছে, মানে আমরা তথ্যটা ঠিক করেছি। তাহলে দেখো এবার আমরা কি লিখব, তাহলে 2টি ঘর আমাদের বেশি কাটানো হয়ে গেছে, তাহলে মোট পরিসংখ্যা কি লিখব না, মোট পরিসংখ্যা সমান কত 30। তাহলে দেখো আশা করি তোমরা এই যে এই কাঁচা তথ্যগুলি থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি, এটা আপাতত তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 6-এর দাগটি দেখো, আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি বাংলা ভালোবাসে 30 জন ছাত্রছাত্রী, অঙ্ক ভালোবাসে 25 জন ছাত্রছাত্রী, ইংরেজি ভালোবাসে 25 জন ছাত্রছাত্রী, পরিবেশ ভালোবাসে 30 জন ছাত্রছাত্রী এবং হাতের কাজ 40 জন ছাত্রছাত্রী, মোট 150 জন ছাত্রছাত্রী। এবার কি বলেছে দেখো, তাহলে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র তৈরি করি। এই স্তম্ভচিত্রকে সাধারণত ওই ছক কাগজ বা গ্রাফ পেপারে তৈরি করতে হয়, তোমরা এমনি খাতায় দাগ টেনে করবে। 1 একক সমান এবার বলেছে স্তম্ভচিত্র তৈরি করবে। এবার দেখো এখানে তাহলে আমরা এবার ছক কাগজটি করেছি, তাহলে কি কি ভাষা এখানে কি কি আছে না, দেখো আছে বাংলা, প্রথমে কি আছে বাংলা আছে, কতজন ভালোবাসে। বাংলার পরে কি আছে না, অঙ্ক আছে, অঙ্কর পরে ইংরেজি আছে, ইংরেজির পরে পরিবেশ আছে, পরিবেশের পরে হাতের কাজ আছে। এবার দেখো এটি হচ্ছে গিয়ে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 11 এবং 12 ঘর। এবার আমাদের খাতায় কি বলেছে দেখো, তাহলে বাংলাতে কত আছে, বাংলাতে আছে 30 জন, বাংলাতে কত আছে না 30 জন আছে। তাহলে আমরা তো এই খাতায় 30 পর্যন্ত টাকা টানতে পারবো না, গোটা খাতা চলে যাবে আমাদের। এবং তাহলে কি বলেছে না প্রতি 1 ঘর, মানে এই 1 ঘর মানে 5 জন,
তাহলে 30 মানে তাহলে 30 ভাজিতক 5 যদি করি আমরা, দেখো তাহলে 30 ভাজিতক তাহলে 6টি ঘর আমরা নিলে হয়ে যাবে, 6টি ঘর নিলে 30 হয়ে যাবে আমাদের। তাহলে এইবার দেখো যদি প্রতি ঘর 5, এই ঘর 5, এ ঘর 5, এ ঘর 5, এ ঘর 5, এ ঘর 5, এই ঘর 5, তাহলে প্রতি ঘরকে 5 একক ধরবো আমরা। এই 1 একক সমান 5 ধরলে তাহলে বাংলা আমাদের কত বলেছে দেখো, তাহলে বাংলা বলেছে 30। তাহলে বাংলা 30 মানে এটাই 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25, 5, 30। তাহলে এখানে আমরা 30, তাহলে এইখানটায় হচ্ছে 30। তাহলে এটা 30। এবার বলেছে দেখো অঙ্ক কত 25, তাহলে অঙ্ক 25 মানে এটা 5, এই 5, 10, 5, 15, 5, 20, 5, 25, তাহলে অঙ্ক 25। তাহলে 25 হয়ে গেল অঙ্ক। এবার ইংরেজি দেখো, ইংরেজি 25, ইংরেজিও 25। তাহলে দেখো এই 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25 তার সোজা হবে। তাহলে ইংরেজিও 25 হয়ে গেল। এবার দেখো পরিবেশ, পরিবেশ 30, তাহলে দেখো পরিবেশ 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25, 5, 30, এই যে এটা 30-এর ঘর। এবার হাতের কাজ দেখো, হাতের কাজ কত 40, তাহলে হাতের কাজ 40। তাহলে এবার দেখো এটা 5, 5, 10, 5, 15, 5, 20, 5, 25, 5, 30, 5, 35, 5, 40, তাহলে হাতের কাজ 40। তাহলে দেখো হাতের কাজ 40। এবার স্তম্ভগুলো আমরা তৈরি করে নিলাম, একটু পয়েন্টিং করে দিই স্তম্ভগুলোকে, তাহলে ভালো লাগবে দেখতে। তাহলে দেখো এই একটু পয়েন্টিং আমরা করে দিয়েছি, ভালো লাগবে পয়েন্টিং করে দিলে। এবার আমরা লিখব কি দেখো, তাহলে এই প্রত্যেকটি উলম্বভাবে প্রত্যেকটি একককে আমরা 5 একক ধরে, তাহলে দেখো ছক কাগজে উলম্বভাবে প্রতি ঘর 5 একক ধরে, 5 একক ধরে স্তম্ভচিত্র অঙ্কন হলো, স্তম্ভচিত্র অঙ্কন হলো। এবার দেখো, এবার তাহলে 7-এর দাগে গিয়েছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবু ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। দেখো তাহলে 6 দিনের এই যে বার,
ছটি বার আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। ব্যাগ বিক্রির সংখ্যা কত? ব্যাগ সোমবার বিক্রি হয়েছে 40টি, মঙ্গলবার বিক্রি হয়েছে 30টি, বুধবার বিক্রি হয়েছে 35টি, বৃহস্পতিবার 25টি, শুক্রবার 20টি, শনিবার 30টি। অনুরূপভাবে আগেরটার মতো আমরা ছক কাগজ তৈরি করেছি দেখো। তাহলে ছক কাগজে অনুভূমিকভাবে আমরা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি লিখে নিয়ে এসো। তাহলে দেখো সোমবার এটা সোম, এটা মঙ্গল, এটা বুধ, এটা বৃহস্পতি, এটা শুক্র, এটা শনি। এবং 1 2 3 4 5 6 7 8 9। অনুরূপভাবে দেখো এখানেও আমাদের 40 দরকার, 40 পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তাহলে প্রতি ঘরকে আমরা প্রতিটি এই একটি 1 এককে 5 ধরে, প্রতিটি ঘরকে 5 ধরে আমরা অঙ্কটি কষব বা স্তম্ভচিত্রটি অঙ্কন করব। তাহলে প্রথমে সোমবারে কত আছে দেখো 40টি। তাহলে সোমবারে 40টি মানে প্রতি ঘরে কত? 5। তাহলে এটা 5, এটা 5, 5 10, 5 15, 5 20, 5 30, 5 35, 5 5 10, 5 15, 5 20, 5 25, 5 30, 5 35, 5 40। তাহলে ওইখান পর্যন্ত হবে 40। তাহলে 40 হয়ে গেল। এবারে দেখো মঙ্গলবার কত বিক্রি করেছে? 30টি। তাহলে মঙ্গলবার 30। তাহলে 5 5 10, 5 15, 5 20, 5 25, 5 30। তাহলে মঙ্গলবার কত? 30। মঙ্গলবার 30। তারপরে দেখো বুধবার কত? বুধবার 35। তাহলে বুধবার 35। তাহলে দেখো এই প্রতি ঘরে 5, তাহলে 5 5 10, 5 15, 5 20, 5 25, 5 30, 5 35। তাহলে 35। তারপরে দেখো বৃহস্পতিবার কত? বৃহস্পতিবার 25। তাহলে 25 হলে 5 5 10, 5 15, 5 20, 5 25। তাহলে বৃহস্পতিবার 25। তাহলে শুক্রবার দেখো, শুক্রবার হচ্ছে 20টি। শুক্রবার 20টি। তাহলে এবার শুক্রবার 20টি। তাহলে 5 5 10, 5 15, 5 20। তাহলে শুক্রবার 20টি। শুক্রবার 20টি। এবার শনিবার কত দেখো? শনিবার 30। তাহলে শনিবার 30 হলে প্রতি ঘর 5 করে, 5 5 10, 5 15, 5 20, 5 25, 5 30।
তাহলে 30। তাহলে 30 6 দিনের আমরা করে ফেললাম। একটু ভালো করে পয়েন্টিং করে দিয়েছে, ওইগুলোকে ভালো লাগবে দেখতে। দেখো একটু পয়েন্টিং করে এগুলোকে করে দিয়েছি, কালারিং করে দিয়েছি, ভালো লেগেছে। এবার দেখো তাহলে আমাদের লিখতে হবে কি, এখানে এখানে লিখিয়েছো। তাহলে ছক কাগজে উলম্বভাবে প্রতি ঘরকে 5 একক ধরে 5 একক ধরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এই স্তম্ভচিত্রটি আমরা অঙ্কন করলাম। এবার 8 দাগটি দেখো, আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো স্তম্ভচিত্রটি তোমরা দেখে নাও। তাহলে 2008 সাল, 5 বছরে 2008 সাল, 2009 সাল, 2010 সাল, 2011 সাল, 2012 সাল, এই সালটা অনুভূমিকভাবে দিয়েছে আর উলম্বভাবে পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছে। তাহলে এবার দেখো তাহলে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এবার দেখো এখানে দেখো তাহলে কোন সালে সবচেয়ে বেশি, তাহলে কোনটি সব থেকে লম্বা কোন স্তম্ভটি লম্বা, তাহলে 2012 সালের স্তম্ভটি সবচাইতে লম্বা এবং এটা কার সোজা আছে দেখো। তাহলে কত, 110 জন। 2012 সালে কতজন, 110 জন। কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, না 2012 সালে। তাহলে 2012 সালে। তারপরে দেখো কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে দেখো সবচেয়ে ছোট স্তম্ভ এইটা, তাহলে এটা কত, 2010 সাল। 2010 সালে। তাহলে দেখো 2011 থেকে 2010 সালে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে দেখো 2011 থেকে 2010, তাহলে 2011-তে কত দেখো, তাহলে 2011-তে 110, আর 2012-তে কত, দেখো তাহলে 110 আর 90, তাহলে দেখো 110, তাহলে 2011-তে কত, 110, তাহলে 110 বিযুক্ত 90 সমান কত, 20 জন, সমান কত, 20 জন। তারপরে কি আছে না দেখো 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তাহলে দেখো 2010 আর 9, তাহলে 2010-এ কত, 9-এ কত, 100, আর 2010-এ কত, 90, তাহলে কতজন কম পরীক্ষা দিয়েছে না দেখো, তাহলে 100 বিযুক্ত 90 সমান কত, 10 জন, সমান কত, 10 জন। এবার দেখো 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে,
2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত। তাহলে দেখো 8 সালে কতজন? 110 জন। তাহলে দেখো 2008 সালে 100 আর 110-এর মাঝে, তার মানে 95, কত হলো? 105 জন হলো। কত হলো? 105 জন। তাহলে 2008-এ 105 যুক্ত 2009-এ কত? দেখো 2009-এ 100, 2009-এ 100 যোগ 2010 পর্যন্ত। এবার 2010-এ কত? 90। 2010-এ কত? 90। তাহলে আমরা যোগ করলে পাবো 295 জন। 295 জন। তাহলে দেখো এগুলো একটু লিখে দিতে হবে। এটা ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, আর এটা হচ্ছে বিষয়। এটাকে লিখে দেবে তোমরা বিষয়। অনুরূপভাবে এটা দেখো, এটা হচ্ছে ব্যাগের সংখ্যা। কি লিখবে? না, ব্যাগের সংখ্যা। এটা 7-এর দাগটা ব্যাগের সংখ্যা। আর নিচে কি লিখবে? বার। নিচে লিখবে বার।